আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব Adobe Premiere Pro নিয়ে। আমি এর আগে যে ভিডিওটা নিয়ে আলোচনা করছিলাম সেটা হলো যে আমাদের ইফেক্ট কন্ট্রোল, লোমেট্রিক কালার এবং এসেনশিয়াল গ্রাফিক্স এই সম্পর্কে আলোচনা করছিলাম। এটার মধ্যে ঠিক আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের এইটা হলো ইফেক্ট কন্ট্রোল। আমরা যদি ইফেক্ট কন্ট্রোল সম্পর্কে জানি তাহলে আমরা কিন্তু আমাদের এই আ যে Adobe Premiere Pro কিন্তু আমরা অধিকাংশ কাজটা আমরা শিখে নিতে পারবো এখান থেকে। সো একটা কথা কাজে যাওয়ার আগে একটা কথা বলে নেই সেটা হলো যে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। কথা না বাড়িয়ে ডাইরেক্ট আমরা কাজে চলে যাচ্ছি। ১ম এ আমরা যে কাজটা করব যেকোনো একটা ভিডিও আমরা এখান থেকে ইনপুট করে নিব। ঠিক আছে? আমরা জানি ইনপুট কিভাবে করতে হয়। ঠিক আছে? এখান থেকেও আমরা ইনপুট করতে পারি আবার এখান থেকেও আমরা ইনপুট করতে পারি। ফাইল থেকে আমরা যদি এখান থেকে ইনপুটে যাই তাহলে কিন্তু এটা আমরা ইনপুট করতে পারবো। এর মানে শর্টকাট হচ্ছে কন্ট্রোল আই। ঠিক আছে? এটা দিয়ে আমরা ইনপুট করতে পারবো। ঠিক আছে? আমরা যদি এখান থেকে যে প্রজেক্ট প্যানেল আছে, প্রজেক্ট বার যেটা আছে, প্রজেক্ট বার থেকে আমরা যদি রাইট ক্লিক করার পরে আমরা যদি ইনপুটে যাই তাহলে কিন্তু এটা আমরা ইনপুট করতে পারবো। আমরা ইনপুটে গেলাম। যাওয়ার পরে আমরা একটা ভিডিও নিব। যেকোনো একটা ভিডিও নিব এখান থেকে। আমি একটা ভিডিও নিলাম এখান থেকে। ভিডিও নেওয়ার পরে আমরা যেটা করব সেটা হলো এখান থেকে আমরা টাইমলাইনে ড্রাগ করে দেব। আমার এখানে কিন্তু একটা ভিডিও শো করছে আমাদের টাইমলাইনে। ঠিক আছে? আমি যেহেতু এখান থেকে যখন ড্রাগ করছি তখনই আমার এই ফাংশনগুলো কিন্তু সব আমার অন হয়ে গেছে। আর আগে কিন্তু এটা অন ছিল না। এটার সম্পর্কে আগে আলোচনা করছি। যদি বিগত ভিডিও আপনারা না দেখে থাকেন তাহলে আমরা এখান থেকে আমাদের যেকোনো একটা ব্রাউজারে ঢুকবেন। ব্রাউজারে ঢোকার পরে আমি যেমন আমার Chrome ব্রাউজারে ঢুকতেছি। ঢোকার পরে এখান থেকে আমরা YouTube এ ঢুকবো। YouTube এ ঢোকার পরে আমরা এখান থেকে সার্চ করব। ঠিক আছে? এখান থেকে যদি আমরা সার্চ করি এই যেরকম এইরকম সার্চ করলাম। এই যে এটা লিখে আমরা লিখলাম আবু বক্কর সিদ্দিক ট্রেক লিখে যদি সার্চ করি তাহলে ১ম এ আমরা যে ইন্টারফেসটা পাবো, ঠিক আছে? যে চ্যানেলের নামটা পাবো সেটা আমরা ক্লিক করলে আমরা এখান থেকে আমরা ভিডিওতে যাব। ভিডিওতে যাওয়ার পরে যদি আমরা প্লে লিস্ট অনুসারে দেখতে চাই তাহলে আমরা ভিডিওতে গেলে আমাদের সবগুলো ভিডিও এখান থেকে দেখা যাবে। ঠিক আছে? Adobe Premiere এবং CapCut এবং Adobe Illustrator, Adobe Photoshop যেগুলো হোক আমরা এখান থেকে দেখতে পারবো। যদি আমরা প্লে লিস্টে যাই, যাওয়ার পরে যদি আমরা এখান থেকে এই যে Adobe Premiere Pro যে ইয়েটা আছে, ঠিক আছে? সেটাতে যদি আমরা যাই তাহলে অবশ্যই এখান থেকে আমরা পুরা ভিডিওগুলো দেখতে পারবো। ঠিক আছে? সো এখান থেকে বের হয়ে যাচ্ছি। যাওয়ার পরে আমরা যে কাজটা মূল কাজ করব সেটা হলো ইফেক্ট কন্ট্রোল। আমরা এখান থেকে আমরা পজিশন চেঞ্জ করতে চাই, এখান থেকে আমরা দেখব যে এখান থেকে যদি আমরা কোনো পজিশন কিংবা কাট করে নিই। ভিডিওটা অনেক লং। আমি একটু শর্ট করে নিচ্ছি এটা। ঠিক আছে? আমি যদি এখান থেকে এই লেজার টুল দিয়ে ঠিক আছে এটা কাট করে নেই। এটা কাট করে নেই। নেওয়ার পরে আমি সিলেকশন করি। করার পর এটা ডিলিট করে দিচ্ছি। এটা ডিলিট করে দিয়ে আমি ভিডিওটা একটু ছোট করলাম। ঠিক আছে? এখন আমরা আছি কোথায়? এখানে আমরা যদি ইফেক্ট কন্ট্রোল না থাকে তাহলে আমরা এখানে উইন্ডোতে যাব। উইন্ডোতে যাওয়ার পর আমরা এই যে ইফেক্ট কন্ট্রোল যেটা আছে ওটাতে টিক মার্ক দিয়ে দেব। এখানে যদি আমরা না বুঝি তাহলে শিফট ধরে 5 এ ক্লিক করলেই কিন্তু আমরা ইফেক্ট কন্ট্রোলটা পেয়ে যাবো। ঠিক আছে? শিফট ধরে 5 এ চাপ দিলেই আমরা কিবোর্ড থেকে যদি এটা করি তাহলে এটার শর্টকাট হচ্ছে শিফট 5। ঠিক আছে? এটা করলে আমরা কি করব? আমাদের ইফেক্ট কন্ট্রোলটা চলে আসবে। যদি এখান থেকে আমরা খুঁজে না পাই তাহলে এই যে আমাদের যে ড্রপ ডাউন আছে এখানে, ঠিক আছে? এখানে যে আমাদের এই যে ড্রপ ডাউন আছে এই ড্রপ ডাউনের উপর ক্লিক করলেই ঠিক আছে আমরা এখান থেকে আমাদের ইফেক্ট কন্ট্রোলটা পেয়ে যাব। ঠিক আছে? এখান থেকে আমরা ১ম এ যেটা দেখব সেটা হলো যে আমরা এখান থেকে কোনো ইফেক্ট এপ্লাই করতেছি না। এখান থেকে পরে আমি এপ্লাই করে দেখাচ্ছি। এখান থেকে ১ম এ যেটা করব সেটা হলো যে আমাদের এখানে লেখা আছে এফএক্স মোশন। এফএক্স মোশন মানে হচ্ছে এটা যদি আমরা আগে ১ম এ এই এফএক্স মোশন যেটা আছে সেটা নিয়ে আলোচনা করব। ১ম এ আমরা যেটা করব যে এখান থেকে আমরা যদি এইটা কমা বাড়া করি তাহলে কিন্তু আমার ভিডিওটা এদিক সরে আসতেছে। ঠিক আছে? এই যে সরে আসতেছে। ওকে? আবার যদি আমরা এখান থেকে এইটা যদি এই পাশে সরাই দিচ্ছি তাহলে কিন্তু ভিডিওটা এইবারে সরে যাচ্ছে। ঠিক আছে? আমরা এভাবে দেখাচ্ছি।
এখান থেকে আমরা যতটুকু স্কেল নিব, ঠিক আছে, ততটুকু স্কেলের মধ্যে কিন্তু এটা আমার কাজ করবে। সো যখন আমরা এখান থেকে মনে করি আমরা এখান থেকে অ্যানিমেশন করাতে চাচ্ছি, তাহলে আমরা প্রথমেই যাব। এই যে প্রথমে যাওয়ার পরে আমরা যে পজিশন আছে, পজিশনে একটা কি ফ্রেম নিব। এই যে কি ফ্রেম, একটা কি ফ্রেম কিন্তু যুক্ত হয়ে গেছে। যাওয়ার পরে আমরা কইতেছি যে এইখানে যাওয়ার পরে আমাদের এই ইয়াটা আমরা ওই পাশ থেকে এই পাশে চলে আসবে, ঠিক আছে। তখন আমরা এখান থেকে এইখানে নিলাম, নেওয়ার পরে আমরা কি ফ্রেমটা ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে পুনরায় দেখাচ্ছি। আমরা এখান থেকে এই যে আমাদের কি ফ্রেমটা আছে আমরা এটা আউট করে দিলাম। আউট করে দেওয়ার পরে আমরা কইতেছি যে এই ভিডিওটা এখানে চলে আসছে, ঠিক আছে। এখানে চলে গেল, যাওয়ার পরে আমরা এই যে কি ফ্রেম নিলাম একটা, নেওয়ার পরে যখন আমাদের এখানে আসতেছে তখন আমরা এটা পজিশনটা চেঞ্জ করে এইখানে দিয়ে দিলাম, ঠিক আছে। এখন যদি আমরা এটা প্লে করি, একটু প্লে করে দেখি, আমার কিন্তু অলরেডি একটা অ্যানিমেশন ক্রিয়েট হয়ে গেল, একটা ইফেক্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে। শুধু আমরা এই যে এই এফএক্স মোশন যেটা আছে, এফএক্স মোশন থেকে কিন্তু আমরা এটা একটা কিফ্রেম সেট করে, ঠিক আছে, আমরা দেখাচ্ছি যে এখান থেকে আমরা যদি প্লে করি তাহলে দেখাচ্ছি যে এখান থেকে আমরা যখন এখানে আসতেছে তখন এটা আমার পজিশন হয়ে আসতেছে, ঠিক আছে। আমরা এই পাশ থেকে সরে আসতেছে। সো এখান থেকে আরেকটা কথা কাজ করা যায়, সেটা হলো যে এখান থেকে যেহেতু আমরা এটা করছি, আমরা এখান থেকে এই কিফ্রেমগুলো ডিলিট করে দিচ্ছি। কিফ্রেমগুলো যখন আমরা ডিলিট করব তখন অবশ্যই, ঠিক আছে, ওটা সিলেক্ট করার পরে আমরা কিবোর্ড থেকে ডিলিট চাপ দিলে চলে যাবে। আবার যদি এখান থেকে আমরা রাইট ক্লিক করেও কিন্তু আমরা ডিলিট করতে পারি, ঠিক আছে। সো আমি এটা নিয়ে আসতেছি এইভাবে, আমি এখানে পজিশন করে নিচ্ছি। এই যে আমি পজিশন করে নিলাম, নেওয়ার পরে আমরা এখানে কিন্তু পজিশন আমরা কিন্তু দেখলাম। এখন আমরা দেখব যে আপার লো পজিশন যেটা আছে এটা কিন্তু আমার লেফট রাইট যেটা আছে সেটা কিন্তু আমার এটা পজিশন, ঠিক আছে। আমাদের সময় অনেক সময় দেখা যায় আমাদের ভিডিওগুলো অনেক মানে রেজুলেশন বেশি হওয়ার কারণে যখন আমাদের ইয়া হয় তখন আমরা এটা দিয়ে কাজ করে থাকি। সো এখানে আমরা দেখব যে এইটার যে আমাদের এই ভিডিওটা আছে আমরা চাচ্ছি যে না লো মানে নিচের থেকে এবং উপর থেকে যে কোনো সাইড থেকে আসুক। তখন আমরা কি করব, এখান থেকে আমাদের কি ফ্রেমটা নেওয়া আছে, কি ফ্রেমটা নেওয়া থাকলে আমরা এখান থেকে কি ফ্রেমটা ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পরে আমরা যে কাজটা করব সেটা হলো আমরা কি ফ্রেমটা উঠাই দিব। উঠাই দেওয়ার পরে আমরা ভিডিওটা এখান থেকে নিয়ে আসতেছি। নিয়ে আসার পরে আমরা যেটা করব আমরা এইটার কাজ করব, ঠিক আছে। এই যে আপার লো যেটা উপর থেকে নিচে আমরা এখান থেকে এইখানে রাখলাম। আমার কিন্তু এখন ভিডিওটা নাই, ঠিক আছে। এখান থেকে আমি যখন একটা কি ফ্রেম নিব, নেওয়ার পর আমি চাইতেছি যে এখানে যাওয়ার পর সেটা আমার ভিডিওটা নিচে নেমে আসুক, ঠিক আছে। তখন আমরা কি করব, এখান থেকে এই যে নিচে নেমে আসলো। তখন এখান থেকে যদি আমরা প্লে করি, আমরা যদি এখান থেকে প্লে করি, এই যে আমার ভিডিওটা কিন্তু অলরেডি নিচে নামে আসতেছে। তাহলে এটা আমরা পজিশনে যে যাব, পজিশনে যাওয়ার পর দেখব যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে আমাদের যে প্রথম এই যে আমাদের পজিশনের প্রথম যে সংখ্যাটা আছে আমরা এখানে দেখতেছি 634, ঠিক আছে। এখান থেকে আমরা যদি অ্যানিমেশন করাতে চাই তাহলে কিন্তু এখান থেকে আমাদের একটা কি ফ্রেম নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। এখান থেকে একটা কি ফ্রেম নিয়ে কাজ করতে হবে। এখানে আরো কিছু কথা আছে, সেটা হলো যে আমাদের স্কেল যেটা আছে, স্কেল থেকে কিন্তু আমরা এটা বাইরে না, এখান থেকে যদি আমরা এখানে ক্লিক করি, করার পরে আমরা দেখতেছি যে এখান থেকে আমার এইটা অ্যানিমেশন হয়ে ভিতর দিকে আসতেছে, ঠিক আছে। সো এখানে আমরা স্কেল এখন আমরা পজিশন নিয়ে আলোচনা করলাম। এখান থেকে আমরা পজিশন চেঞ্জ করে নিতে পারবো। যেমন আমাদের যখন 3টা-4টা ভিডিও একসাথে করা হয়, ঠিক আছে, তখন এটা কিন্তু অনেকটাই ক্রিটিক্যাল হয়ে যায়। আমি যদি একটা দেখাই এরকমভাবে, এটা আমরা ডিলিট করে দিচ্ছি, কি ফ্রেমটা ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পরে আমরা এটা নিচে নামিয়ে দিচ্ছি। নিচে নামিয়ে দেওয়ার পরে আমরা মনে করতেছি এখান থেকে আমরা আরেকটা ভিডিও নিলাম, এখান থেকে ইনপুট করলাম। করার পর যখন আমরা পজিশনটা চেঞ্জ করে দিব, ঠিক আছে, তখন আমরা এখান থেকে কি ফ্রেমটা উঠাই দিলাম। কি ফ্রেমটা উঠাই দেওয়ার পরে আমরা যখন এখান থেকে এখানে একটা ভিডিও সেট করলাম, আবার এখান থেকে নিয়ে যায় এইখানে একটা ভিডিও সেট করব, ঠিক আছে। এই যে আমার কিন্তু এই যে ডাবল ভিডিও কিন্তু সেট হয়ে গেল, ঠিক আছে। আমার কিন্তু এখানে ডাবল ভিডিও সেট হয়ে গেল। আমরা যদি এখন প্লে করি, এই যে ডাবল ভিডিও, ঠিক আছে। আমরা ডাবল ভিডিও যখন সিলেক্ট করবো তখন আমাদের অবশ্যই পজিশনের প্রয়োজন হবে, ঠিক আছে। সো আমরা এটা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আমরা যেটা করব, আমরা এই ভিডিওর উপরে এই ভিডিওটার এখানে যাব। যাওয়ার পরে আমরা দেখব স্কেল,
ঠিক আছে? আমরা এখান থেকে যেহেতু এটা করছি, পজিশনটা চেঞ্জ করে দিছি, আমরা এখান থেকে আবার জায়গা মতো নিলাম। নেওয়ার পরে যেটা করব সেটা হলো আমরা এখানে আমরা এটা সম্পর্কে আলোচনা করছি পজিশন। এখন আমরা দেব স্কেল, ঠিক আছে? স্কেলের মধ্যে কিন্তু আবার অনেক জিনিস আছে। আমরা যদি এখানে ক্লিক করি, এই যে স্কেলের পজিশন, আপাতত সবগুলো নিয়ে আলোচনা করব। আগে আমরা স্কেল নিয়ে আলোচনা করি। স্কেল হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে আমাদের ভিডিওটা অনেক সময় রেজোলিউশন বেশি হওয়ার কারণে দেখা যায় যে আমাদের এটা জুম হয়ে সামনের দিকে চলে আসছে। যখন আমাদের এটা সামনের দিকে চলে আসবে তখন আমরা এটা কি করব? এটা আমরা স্কেল দিয়ে আমরা এখানে পরিবর্তন করতে পারবো। আমাদের স্কেল দেওয়া আছে 100%, ঠিক আছে? এখান থেকে 100% দেওয়া আছে। আমরা যদি এখানে 50% দেই, 50% দিয়ে এন্টার দেই, আমরা কিন্তু ভিডিওটা অনেক ছোট হয়ে গেল, ঠিক আছে? ছোট পর্দার হয়ে গেল। এখানে কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের ভিডিওতে, ঠিক আছে? ভিডিওতে দেখি যে অনেক সময় ভিডিওটা এই 3টা 4টা একসাথে পজিশন চেঞ্জ করে নিচ্ছে, ঠিক আছে? তখন আমরা এখান থেকে আমাদের পজিশনটা, আমাদের স্কেলটা ছোট করে 3টা 4টা ভিডিও একটা মনিটরের মধ্যে আমরা সেট করতে পারি, ঠিক আছে? এখান থেকে যদি আমরা দেখি, এখান থেকে আমরা অ্যানিমেশন কিভাবে করাবো প্রথমে সেটা দেখাই। সো আমাদের এখানে 100% করে দিচ্ছি আমরা। 100% করে দিলাম। আমাদের ভিডিওটা পজিশন নিয়ে নিল। পজিশন নেওয়ার পরে আমি চাইতেছি যে এইটা আমাদের জিরো থেকে শুরু হোক। তখন আমরা এটা 0 দেব, ঠিক আছে? এই প্রথম থেকে 0 দিলাম। দেওয়ার পরে আমি যখন এখানে আসলাম, এখানে আসার পরে আমরা কইতেছি যে এটা আমাদের 100% হবে, ঠিক আছে? এখানে আমাদের 0 হচ্ছে। 0 হওয়ার পরে আমরা একটা কিফ্রেম নিলাম। নেওয়ার পরে আমরা যেটা কইতেছি এখানে যাওয়ার পরে সেটা আমাদের কি হবে? 100% হবে, ঠিক আছে? আমরা 100% করে দিলাম। এখন যদি আমরা একটু প্লে করি, প্লে করে দেখি। ওয়াও! একটা কিন্তু সুন্দর একটা ইফেক্ট ক্রিয়েট হয়ে গেছে এখান থেকে। আমরা এটা মূলত আমাদের এই পজিশন থেকে, আমাদের পজিশনের যে আছে সেটার থেকে আমরা মোশন থেকে কিন্তু আমরা এটা করতে পারি। আমরা যদি এখান থেকে দেখি যে আমাদের ভিডিওটা কিরকম হলো, এই যে আমাদের ভিডিওটা একটা পারফেক্টলি এসে আমাদের এখান থেকে করলো। আমরা এতে কিন্তু স্কেল থেকেও আমরা অ্যানিমেশন ক্রিয়েট করতে পারি। আর অ্যানিমেশন ক্রিয়েট করার জন্য আমাদের যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের কিফ্রেম নিতে হবে এখান থেকে। কিফ্রেম ছাড়া কিন্তু আমাদের এই অ্যানিমেশনটা করতে পারবো না আমরা এখান থেকে। সো আমরা স্কেল সম্পর্কে আলোচনা করলাম। আমার মনে হয় না এই মোশনের যেটা আছে, এফএক্স মোশন যেটা আছে, এটা নিয়ে কারোর আর কনফিউশন আছে। এখান থেকে যখন আমরা অ্যানিমেশন করাতে যাবো, একটা এইখান থেকে ক্লিক দিয়ে আমাদের অ্যানিমেশনে যেখানে লেখা আছে ট্রেগল অ্যানিমেশন, ঠিক আছে? আমরা অ্যানিমেশন যখন করাতে যাবো তখন আমরা এখান থেকে পজিশন এবং স্কেল দিয়ে কিন্তু আমরা এটা অ্যানিমেশন করিয়ে নিতে পারবো, ঠিক আছে? সেটা কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে আমরা এটা ডিলিট করে দিচ্ছি কিফ্রেমটা। ডিলিট করে দেওয়ার পরে আমরা এখানে পজিশনটা 100% করে দিচ্ছি। 100% করে দিলাম। আমার ভিডিওটা চলে আসলো। তারপরে নিচে যেটা আছে সেটা হচ্ছে রোটেশন, ঠিক আছে? এই রোটেশনের মধ্যে কিন্তু অনেক মানে অনেক কিছু কি অনেক কাজ আছে এই রোটেশনের মধ্যে। আমরা যখন স্কেল দেখতে পারবো তখন কিন্তু এই রোটেশনের কথাটা আলোচনা করতে পারবো। আমরা যেমন ভিডিওটা এরকম আছে, যখন আমরা এটা বাড়িয়ে দেব তখন আমার ভিডিওটা এই যে, ঠিক আছে? উপর থেকে নিচে যেকোনো পদ্ধতিতে কিন্তু আমরা এটা ঘুরাতে পারতেছি, ঠিক আছে? এই যে আমরা এটা ঘুরাতে এই পাশে সে পাশে ও পাশে সব পাশেই আমরা এটা ঘুরাতে পারতেছি, ঠিক আছে? আমরা ফ্যানের মতো ঘুরাতে পারতেছি। আকাশে যেরকম আমাদের মাথার উপরে যেমন ফ্যান ঘোরে এরকম ভাবে ঘুরাতে পারতেছি। এটাকে বলা হলো রোটেশন, ঠিক আছে? তাহলে রোটেশন সম্পর্কে কিন্তু আমরা জানলাম রোটেশন কি, আমরা কত ডিগ্রি অ্যাঙ্গেলে এটা ঘুরাতে চাচ্ছি, এটাও কিন্তু আমরা অ্যানিমেটেড করতে পারি। অ্যানিমেটেড করানোর জন্য আমরা যেটা করব সেটা হলো আমরা এখান থেকে একটা কি ফ্রেম নিব, ঠিক আছে? এখান থেকে আমরা স্কেলটা একটু কমিয়ে দিচ্ছি। 0 স্কেল করে দিচ্ছি এখান থেকে। 0 স্কেল। আচ্ছা, এখান থেকে একটা কি ফ্রেম নিয়ে দেখাচ্ছি আমি। এখান থেকে একটা কি ফ্রেম নিয়ে 0 দিলাম। 0 স্কেল দেখাচ্ছি। দেখানোর পরে আমি একটা কি ফ্রেম নিলাম। নেওয়ার পরে আমরা যেটা করব এখানে যাওয়ার পরে এটা 100% হবে। এই 100% হবে, ঠিক আছে? তারপরে এখান থেকে যখন আমরা এইখানে আসবো, আসার পরে আমরা এই রোটেশনের উপর ক্লিক দেব। যে কিফ্রেম যেটা আছে ট্র্যাকেল অ্যানিমেশন, এই কিফ্রেমের ক্লিক দিলাম। দেওয়ার পরে যখন আমাদের এই জায়গাতে যাবে, এই জায়গাতে যখন যাবে তখন এটা কত হবে? এইরকম হবে, ঠিক আছে? আমি এটা 4 গুণ বাড়িয়ে দিলাম। এটা যদি আমি এখন একটু প্লে করি,
ঠিক আছে? আমার কিন্তু এটা ঘুরতে, ঘুরতে আমাদের রোটেশন হয়ে তারপর কিন্তু আসলো। আমার মূলত এটাই এই রোটেশনের কাজ মূলত এটাই। আমরা রোটেশন যেটা আমাদের যেটা অ্যাঙ্গেলে আসবে সেটাই আমরা এখান থেকে ঘূর্ণমান অবস্থায় আমরা নিয়ে আসতে পারবো। তারপরে আছে আমাদের যেটা আছে আমরা এখান থেকে কিম্যামগুলো ডিলিট করে দিচ্ছি। আ এটা আমরা 100% করে দিচ্ছি। এটা আমাদের অ্যানিমেশন করা আছে। এইটা আমরা অ্যানিমেশন আউট করে দিচ্ছি। দেওয়ার পর পজিশনটা চেঞ্জ করে নিচ্ছি। নেওয়ার পরে আমরা এখান থেকে এই পজিশন এখানে 0 করে দিচ্ছি। ঠিক আছে? আমার ভিডিওটা কিন্তু অলরেডি হয়ে গেছে। এটা আমরা 100% করে দিচ্ছি। এই যে আমাদের কিন্তু একবার আগের মতো হয়ে গেল। আমরা রোটেশন সম্পর্কে দেখলাম। এখন আমরা দেখবো অ্যাঙ্কর পয়েন্ট যেটা আছে অ্যাঙ্কর পয়েন্ট। অ্যাঙ্কর পয়েন্টের কাজ কি সেটা কিন্তু আমরা এখান থেকে জানি। অ্যাঙ্কর পয়েন্টের কাজ হচ্ছে এই যে এরকম আমরা যে মোশনের কাজটা যেটা করছিলাম, মোশন ইফেক্টসের যে কাজটা করছিলাম পজিশন, এই অ্যাঙ্কর পয়েন্টও মূলত এরকম পজিশন এই যে। ঠিক আছে? অ্যাঙ্কর পয়েন্ট এবং আমাদের যে পজিশন আছে সেম প্রায় অল্প একটু ডিফারেন্স আছে। তাছাড়া আমাদের সেম কাজ করে থাকে। তারপরে আমরা দেখছি ফ্লেকচার এন্টি ফ্লেকার ফিল্টার। ঠিক আছে? আমাদের এই যে ফিল্টার যে কাজটা করি আমরা একই সাথে এই যে আমাদের যে এখান থেকে আমরা ফলো করলে আমরা বুঝতে পারবো যে এখান থেকে যদি আমরা এটা 100% করে দেই, 100% করে দিয়ে আমাদের একটু হলেও পরিবর্তন হয়েছে কালারের। আমরা এখান থেকে কম বেশি করতে পারবো। এখান থেকে এই যে আমাদের 1% 2% কমপ্লিট করতে পারবো। এর বেশি আমরা করতে পারবো না। তারপরে আমরা দেখতেছি এখানে লেখা আছে এফএক্স অপাসিটি। অপাসিটি আমরা জানি অপাসিটি কি? অপাসিটি হচ্ছে আমাদের ভিডিওটার কতটুকু আলো বাড়ানো কমানো থাকবে এবং যদি আমাদের এখানে 100% দেওয়া আছে, আমরা যদি এটা কমিয়ে দেই তাহলে কিন্তু আমাদের এখানে অন্ধকার হয়ে যাচ্ছে। এটা মূলত অপাসিটি। এটা মূলত অপাসিটি কাজ করে। ঠিক আছে? এই যে আমরা কিন্তু এটা অপাসিটি হিসাবে এই যে আমরা এটা 100% আছে, আমার এটা যদি কমিয়ে দেই তাহলে কিন্তু এটা আমরা হারিয়ে যাচ্ছে। ঠিক আছে? এটা মূলত অপাসিটি। অপাসিটি যেটা আমরা জানি এখান থেকে অনেকগুলো অপশন আছে। আমরা পরের ভিডিওতে এই অপাসিটি যে অপশনটা আছে সেটা নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিওতে। আমরা আজকে এ পর্যন্তই। দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এমনিতেই ভিডিওটা অনেক লং হয়ে গেছে। আমরা পরের ভিডিওতে আমরা আলোচনা করব এফএক্স অপাসিটি নিয়ে। ঠিক আছে? অপাসিটির মধ্যে অনেকগুলো কাজ আছে যেগুলো আমরা অনেক সময় দেখা যায় যে আমরা কাজ করতে পারি না। এই অপাসিটি দিয়ে আমরা অনেক সময় অনেক জিনিস করতে পারবো। সো দেখবো আমরা পরবর্তী ভিডিওতে অপাসিটি নিয়ে। সো আজকে এ পর্যন্তই। আর আরেকটা কথা বলে নিই, সেটা হলো যে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। সো আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।